দুঃখী মনে মনে চিন্তা করি কখন আমি গুরু বাড়ি যাব আর কখন আমি গুরুচরণ আশ্রয় করব। সারা দিন রাত্রি একই চিন্তা করে। ছোট্ট দুঃখী বাবাকে বলছে, বাবা গুরুদেবকে আমার কাছে এখনই এনে দাও, আমি এখনই গুরু দীক্ষা গ্রহণ করতে চাই। দুঃখীর বাবা তখন বলছে, সে তো ভালো কথা, কিন্তু বাবা তুই যে গুরু দীক্ষা নিবি এখনই আমি বললে গুরু পাবো কোথায়? কালকে সকাল হোক, কালকে সকাল হলে আমি তোকে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব। কিন্তু ছোট্ট দুঃখী গুরুদেবের কথা শুনে ঘরে আর মনে বসে না, মনে মনে চিন্তা করে কখন সে গুরু বাড়ি যাবে আর কখন সে গুরুচরণ আশ্রয় করবে। যখন মধ্যরাত্রিতে দুঃখীর মা বাবা ঘুমিয়ে পড়েছে, তখন ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে, এই সুযোগে বাবা মাকে পরিত্যাগ করে, গৃহ পরিত্যাগ করে আমি গুরুচরণ আশ্রয় করবার জন্য বেরিয়ে যাব। এদিকে বাবা মা অঘোর নিদ্রায় নিদ্রিত হয়েছে। ছোট্ট দুঃখী বাবা মার মাঝে শয়ন করেছিল। হঠাৎ করে যখন বাবা মা ঘুমিয়ে পড়েছে, তাদের মাঝ থেকে দুঃখী উঠে পড়েছে। তাদের মাঝ থেকে উঠে পড়ে দুঃখী বাবা মার চরণে প্রণাম করেছে। বাবা মার চরণে প্রণাম করে দুঃখী আজকে সারা জনমের মতো গৃহ ত্যাগ করছে। বাবাকে প্রণাম করে, মাকে প্রণাম করে বলছে, বাবা মা তোমাদের ছেড়ে সারা জনমের মতো আমি চলে যাচ্ছি, তোমরা আমায় আশীর্বাদ করো যাতে আমি গুরুদেবের কাছে গিয়ে গুরুচরণ আশ্রয় করি, গুরু কৃপা লাভ করে ভগবানকে আমি লাভ করতে পারি। তাই তো আজকে ছোট্ট দুঃখী কি করলেন, মা বাবাকে প্রণাম করে সারা জনমের মতো গৃহ ত্যাগ করলেন। একজন মা বুঝতে পারে সন্তানের যদি এতটুকু কিছু হয়, মায়ের অন্তরে সাড়া পড়ে যায় যে হয়তো আমার সন্তানের কিছু অমঙ্গল হতে চলেছে। দুঃখী আজকে যখন বাবা মাকে প্রণাম করে গৃহ ত্যাগ হলেন, মা মনে পাশ ফিরে দেখছে তার সন্তান তার কাছে না। দুর্গা দেবী যখন দেখলেন তার সন্তান তার কাছে নাই, দুর্গা দেবী দুঃখীকে ডাকছে, দুঃখী 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 ওরে দুঃখী স্বামীকে ডেকে বলছে, স্বামী দেখো না স্বামী, আমাদের দুঃখী
ওগো হারায়ে গেছে অজানা পথে নাই খোঁজে কবু ঠিকানা হারায়ে গেছে অজানা পথে নাই খোঁজে কবু ঠিকানা সারা দের দুঃখী আয়নার তীরে নয়নের মণি আয়নার কোলে সারা দের দুঃখী আয়নার তীরে নয়নের মণি আয়নার কোলে হারায়ে গেছে বহু দূরে সে নাই খোঁজে কবু ঠিকানা কবু ঠিকানা কবু ঠিকানা মা আমার আজকে পাগলের মতো দুঃখে দুঃখে করে চিৎকার করছে। স্বামীকে ডেকে বারবার করে বলছো, স্বামী ফিরিয়ে দাও তুমি আমার সন্তানকে। আজকে তুমি যদি ওকে কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধনের পথ না দেখিয়ে দিতে, আমরা দুঃখে বুঝি এখনো পর্যন্ত আমার কাছে থাকতো। আজকে আমি শুধুমাত্র তোমার জন্য আমার দুঃখীকে হারিয়েছি। তাই স্বামী তোমার চরণ ধরে আমি অনুনয় বিনয় করছি, তুমি একটি বারের জন্য আমার সন্তানকে আমার কাছে করে দাও। মা আমার পাগলের মতো কাঁদছে, বারে বারে করে দুঃখে দুঃখে করে চিৎকার করছে, আরে বদনে গাইছে খোকারে ফিরে আয়। আজকে সেই ছোট্ট দুঃখী বাবা মাকে কাঁদিয়ে সারা জনমের মতো যখন গৃহত্যাগ করলেন, দুঃখীর মনে আনন্দ যে সে গুরুর কাছে যাচ্ছে গুরুচরণ আশ্রয় করতে। কিন্তু যে বাবা মার কাছ থেকে তার সন্তানে চলে যায়, একজন বাবা মা বুঝতে পারে তার সন্তানকে হারানোর কষ্টটা। কিন্তু আজকে ছোট্ট দুঃখী রাস্তায় যখন বেরিয়ে পড়েছে, রাস্তাঘাটে কিছুই চেনে না, তাই পথে আজকে দুঃখী যাচ্ছে, রাস্তাকে যাকেই দেখতে পাচ্ছে দুঃখী আজকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে বলছে, ও দাদু দাদু বলো না গো, এখান থেকে নবদ্বীপে যাব কত দূর? এই ছেলে ভিক্ষা নিতে এসেছিস, ভিক্ষা নিয়ে চলে যাবি, এইরকম নবদ্বীপ করছিস কেন? কি বললে দাদু? আমি ভিখারি? ও দাদু তুমি আমাকে ভিখারি বললে? শোনো দাদু, আমি তো ভিখারি, কিন্তু আমি কিসের ভিখারি জানো? ও দাদু আমি অর্থের ভিখারি নয় গো, আমি অর্থের কাঙাল নয়, তবে আমি ভিখারি। তবে শোনো দাদু, আমি কিসের ভিখারি? তাই আজকে দুঃখী বলছে, দাদু ও দাদু আজকে আমি কিসের ভিখারি তবে তুমি শোনো। আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব গো নদী।
আজকে সেই ছোট্ট দুঃখী যাকে যাকে জিজ্ঞাসা করি, যে যেমন পথ দেখায় দুঃখী তার কথা বিশ্বাস করি, সেই পথেই চলে যায়। এমন ভাবে যেতে 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 হঠাৎ করে দুঃখী একদিন গিয়ে পৌঁছালো কোথায়? দুঃখী একদিন গিয়ে পৌঁছালো হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। আর হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে গিয়ে যখন গুরুদেবকে দেখতে পেয়েছে, তখন গুরুদেবের নামে জয়ধ্বনি দিয়ে বলছে, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক। হঠাৎ করে পাশ ফিরে হৃদয় চৈতন্য প্রভু দেখছে একটি 5 বছরের বাচ্চা ছেলে তার নামে জয়ধ্বনি দিচ্ছে। প্রশ্ন করছে, আচ্ছা তুমি যে আমার নামে জয়ধ্বনি দিচ্ছ, তোমার নাম কি? তখন ওই ছোট্ট ছেলেটা গুরুদেবের কাছে হাত দুটো জড়ো করে বলছে, আসলে গুরুদেব আমার নাম হলো দুঃখী। তা দুঃখী তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ধারেন্দা গ্রামে। বাহ বাহ। তা তোমার বাবার নাম কি? গুরুদেব আমার বাবার নাম হলো কৃষ্ণ মণ্ডল। বাহ 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 বাহ। তা এতটুকু বয়সে তুমি আমার কাছে এসেছো কেন বাবা? ছোট্ট দুঃখী তখন বলছে, আসলে গুরুদেব আমি বাবার কাছে শুনেছি ভগবানকে পেতে গেলে নাকি গুরুচরণ আশ্রয় করতে হয়, তাই তো আমি আপনার কাছে এসেছি। বাহ, এতটুকু বয়সে তোমার চৈতন্য হয়েছে দেখে আমি বড় খুশি হয়েছি। কেন জানো? এখনো কত লোক পড়ে আছে, কত ভক্ত পড়ে আছে, যাদেরকে দীক্ষা গ্রহণের কথা বললে তারা কি বলে জানো? এই বয়সে দীক্ষা নেব, এখন দীক্ষা নেব না। কেন নেবে না জানো দুঃখী? এখন তাকে দেখতে সুন্দর আছে। কি গো মা, এখন তোমাকে দেখতে সুন্দর আছে? কমলা লেবুর মতো এই সুজনো সাজানো সুন্দর কমলা লেবুর মতো দেহটা যেদিন পোড়া বেগুনের মতো হয়ে যাবে, যেদিন এই মাথার চুলগুলো পেকে সাদা হয়ে যাবে, যখন হাতে একটা লাঠি ধরবো, চোখে একটা চশমা পরবো, মুখের দাঁতগুলো একটা একটা করে খসে মাটিতে পড়ে যাবে, হরি বলে বলার শক্তিটুকু থাকবে না, তখন আমরা ভগবানকে ডাকবো। তাই তো শাস্ত্রে বলছে, শোনো, ভগবান হলেও তার একটা চয়েসে জ্ঞান আছে। ভগবান হলে উনি করে ভক্তকে বাছাই করে নেয়। সস্বর্ণকার যেমন স্বর্ণকে কষ্টি পাথরে দিয়ে যাচাই করে নেয়, সেই সোনাটা খাঁটি কি নকল, কি খাদ মেশানো, ঠিক তেমনি ভগবানও ভক্তকে পরীক্ষা করতে করতে বেছে নেয়। পরীক্ষায় যদি সেই ভক্ত উত্তীর্ণ হতে পারে, সেই ভক্তকে বেছে নেয়। তাই শাস্ত্রে বলছে, সকালে সকালে তোলো মাখন, বেলাই হবে ঘোল, বাল্যকালে হরি ভাজ, নয়তো গোড়াই গন্ড। হরি বল, হরি বল। সকাল সকাল তোলো মাখন মানে শৈশব জীবন থেকে, ছোটবেলা থেকে ভগবানকে ডাকো, যৌবন বেলাতে ভগবানকে ডাকো, নইলে শৈশবে চলে গেল, যৌবন চলে গেল, ভগবানকে ডাকলাম না। বৃদ্ধাকালে ভগবানকে ডাকলে ভগবান কখনোই সাড়া দেবে না। ও মা, আমরা শুধু কি করি, টাকা আমার, বাড়ি আমার, পয়সা আমার, আমরা সকলেই জানি যে কোনো কিছুই আমার নয়। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে, তাই তো? তাই তো? কিন্তু সকলে যখন এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাও কিন্তু আমরা আমার আমার করতে কেউ ছাড়ি না। তাও মানে গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সন্তান আমার। একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি মা, কেউ কারো নয়, কেউ কারো নয়, একলা এসেছি, একলা যেতে হবে। যতই বলি সবাই আমার, ছোট্ট প্রমাণটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কেউ কারো নয়। ধরুন, ও মায়েরা, ব্যাংক কোথায় থাকে গো?
সাপ কোথায় থাকে? জলাশয়ে। তাহলে সাপ থাকে জলাশয়ে, ব্যাঙ থাকে জলাশয়ে। একদিন কি হয়েছে মা, একটা পুরুষী ব্যাঙ আর একটা মহিলা ব্যাঙ। বিবাহ কাদের মধ্যে হয়? পুরুষ আর মহিলা। তো এখন আবার ইন্টারনেট খুললে দেখা যায় যে মহিলা মহিলা বিবাহ করছে, পুরুষ পুরুষও বিবাহ করছে। অনেক কিছুই ঘটে না, তা অনেক কিছুই ঘটে। তার মধ্যে আজকে একজন পুরুষী ব্যাঙ আর মহিলা ব্যাঙ বিবাহ করেছে। বিবাহ করার পর আমরা কি করি? একটা অঙ্গীকার করি, শপথ করি, তাই তো? তাই তো? যে যেমন আমরা শপথ করি। তো আজকে সেই পুরুষী ব্যাঙটা মহিলা ব্যাঙকে কথা দেওয়ার জন্য আর কথা নেওয়ার জন্য কি বলছে? মহিলা ব্যাঙটাকে পুরুষী ব্যাঙটা বলছে, বলো তো ব্যাঙামি, কে কারে কে কারে কে কারে কে কারে কে কারে কে কারে। তখন ওই মহিলা ব্যাঙটা পুরুষী ব্যাঙটাকে বলছে, কেন গো? তুই মোর মই তোর, তুই মোর মই তোর, তুই মোর মই তোর। কি বলছে? পুরুষী ব্যাঙটা যখন বলেছে কে কার, তখন মহিলা ব্যাঙটা বলছে আমি তোমার, তুমি আমার। হঠাৎ করে যখন দুজনের মধ্যে কথা হচ্ছিল, ওই সাপটা শুনতে পেয়েছিল। সেও তো জলাশয়ে ছিল, তাই সে শুনতে পেয়ে মনে মনে চিন্তা করছে ওইখানে দুটো ব্যাঙ আছে, একবার যদি আমি যেতে পারি না, একটা হলেও আমার সেবা হবে। কি মা, সাপ ব্যাঙ খায় তো, তাহলে মনে মনে চিন্তা করছে একটা হলেও আমার সেবা হবে। তাই সে কি করেছে? চুপি সারিয়ে ওই ব্যাঙের কাছে গেছে। আরে ব্যাঙের কাছে গিয়ে পুরুষী ব্যাঙটাকে খপ করে ধরেছে। আর যেই না ধরেছে, পুরুষী ব্যাঙটা জোরে জোরে চিৎকার করছে, কে কারে কে কারে কে কারে কে কারে কে কারে কে কারে কে কারে। তখন মহিলা ব্যাঙটা কি বলবে? কি বলেছিল গো? মনে আছে কি বলেছিল? তুমি আমার, আমি তোমার। আরে যখন ওই সাপটা এসে ধরেছে কি বলছে? আরে বলবে কি গো, আমরা কেউ বলবো আমাদের স্বামীদের যদি কিছু হয়, আমরা বলবো ভাগারা গেছে, যাক আবার একটা নতুন করে পাবো, তাই না? একটা তো ঠিক হয় না, তাই না? এখন আমাদের একটাতে হয়, আমরা অনেক কিছুই ঘটিয়ে ফেলি। তো যাই হোক, আজকে সেই মহিলা ব্যাঙটা তখন বলছে, যখন পুরুষী ব্যাঙটা বলেছে কে কারে কে কারে, মহিলা ব্যাঙটা বলছে যে যার সে তার, যে যার সে তার, যে যার সে তার। দেখুন 5 মিনিটের মধ্যে অঙ্গীকার ভেঙে চুরমার হয়ে গেল, তাই তো? অঙ্গীকার ভেঙে চুরমার হয়ে গেল, তো কাকে বিশ্বাস করবে? পৃথিবীতে এসেছি যখন 84 লক্ষ জনে ভ্রমণ করি, এমন সাধারণ মানব জন্ম পেয়েছি, অবহেলা করে দিলে হবে না। কৃষ্ণ নাম আমরা করব, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমে মেতে যাব। এই যে এত খরচা করে নানা জেলা থেকে নানা কীর্তনীয়রা আসছে, আমাদের কি লাভ হচ্ছে? আস্তে আস্তে 1 টাকা 2 টাকা করে, 10 টাকা 20 টাকা করে জমিয়ে একদিন 1000 টাকা হয়ে আমরা সবাই মিলে ওই 1000 টাকা করে এক জায়গায় একত্রিত করে এমন সুন্দর হরিবাসরের আয়োজন করেছি। আর কীর্তনীয়রা আসছে কি করছে? 3 ঘন্টা গান করে 20,000 নিয়ে পালিয়ে যাচ্ছে। আমি এসেছি, আমিও নেব, সেটা কথা নয়, কিন্তু লাভটা আপনাদের কি হবে? আপনারা যে বসে আছেন, আপনাদের কি লাভ হবে? আচ্ছা, এখানে তো এত বছর কীর্তন হচ্ছে, একটা প্রশ্ন করব মায়েরা, বলুন তো সাহেবের বড়দিন কবে হয়? জোর করে বলুন। যেদিন কেক কাটা হয় গো। কেক কাটা হয় কোন দিনে? 25শে ডিসেম্বর। আচ্ছা বলুন তো সাহেবটাকে, সাহেবটাকে কে গো? সাহেবটা যিশু খ্রিস্ট, তাই তো? ও কি আমাদের দেশের? আমাদের দেশের? তাহলে কোথায়? ইংল্যান্ডের, তাই তো? ইংরেজদের। তাহলে সে হলো সাহেবদের, কিন্তু তার যে জন্মদিন, তাকে উপলক্ষ করে যে আমাদের কেক কাটতে হয় সেটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হলো এটাই যে বলুন তো আমাদের ধর্ম নাম কি? কজন জানে? একটু হাত তুলবেন। আমাদের ধর্মের নাম কি? এখানে এত ভক্ত আছে, হাত তুলতেও ভয় লাগছে। অনেকে আছে ধর্মের নাম যে
জিজ্ঞাসা করলে বলে আমরা তো হিন্দু ধর্ম। কি গো আমরা হিন্দু? যাতে হিন্দু কিন্তু ধর্মটা ধর্ম হলো সনাতন ধর্ম। বাচ্চা বাচ্চা ছেলেদের ইসলাম ধর্মের ছেলেদের জিজ্ঞাসা করলে 5 বছরের ছেলেরা উত্তর দিয়ে দেবে তোদের ধর্মের নাম কি, তারা বলবে ইসলাম ধর্ম। কিন্তু আমাদের সনাতন ধর্মের বাচ্চাদের জিজ্ঞাসা করলে তারা এক কথায় বলে দেবে হিন্দু ধর্ম, বলতে পারবে না। তা আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, কিন্তু আমাদের বড়দিন আমরা কোন দিনটাকে পালন করি? আমাদের সনাতন ধর্মের বড়দিন কাকে বলি? 25শে ডিসেম্বরকে আমরা সাহেবের বড়দিন বলছি, তাদের বড়দিন আমরা মনে রেখেছি। কিন্তু আমাদের সনাতন ধর্মের বড়দিন কোন দিনটা, কোন দিনটা পালন করি গো? এদিকে কোন দিনটা? এটাই তো হলো প্রবলেম মা। আসলে কি বলুন তো, সবাই কীর্তন শোনে কিন্তু মন দিয়ে কেউ শোনে না। এই যে আমি আজকে কথাটা বলছি যে কোন দিনটা আমাদের সনাতন ধর্মের বড়দিন বলে মানা হয়। এত বছর তো কীর্তন হয়েছে, কোনো কি কীর্তনিয়া বলেনি? বলেছে, কিন্তু আপনারা গ্রহণ করতে পারেননি। তাহলে 10 টাকা আপনাদের। আমরা অনেক কিছুই বলবো, সার বস্তু অসার বস্তু সবকিছুই বলবো, কিন্তু ভক্তদের কাজ কি? ভক্তদের কাজ হলো সার বস্তুটা গ্রহণ করে অসার বস্তুটা পরিত্যাগ করে দেওয়া। আমরা আমাদের সনাতন ধর্মে বড়দিন সেই দিনটাকে বলি ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে, যেই দিন গৌর সুন্দর কলিযুগের মাটিতে আবির্ভূত হয়েছিলেন। তো যাই হোক, আজকে সেই ছোট্ট দুঃখী কি করেছে? ছোট্ট দুঃখী যখন গুরুদেবের কাছে গেছে, গুরুদেব তখন বলছে, শোনো দুঃখী, আমি যাকে তাকে দীক্ষা দিই না। কেন জানো? আমি যাকে দীক্ষা দিই তাকে আমি পরীক্ষা করে নিই, সে যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাকে আমি দীক্ষা দিই, নইলে নয়। তাই শোনো দুঃখী, তোমাকেও যদি দীক্ষা গ্রহণ করতে হয় তোমাকে আমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখো একটা মাটির কলসি, এই মাটির কলসি করে ওই গঙ্গা থেকে জল আনবে আর ওই তুলসী বৃক্ষে প্রত্যেক দিন তুমি জল দেবে। কিন্তু শোনো দুঃখী, তুমি কিন্তু সুখে থেকে কৃষ্ণ ভজন করতে পারবে না। সুখে কৃষ্ণ ভজন হবে না, দুঃখের মধ্যে থেকে কৃষ্ণ ভজন করতে হবে। তোমাকে আমি জল আনতে বলেছি বলে তুমি একটা মাথায় পাগড়ি বেঁধে কলসি করে জল আনবে তা কিন্তু নয়, তুমি কিন্তু মাথায় পাগড়ি বাঁধতে পারবে না। দুঃখী বলছে, ঠিক আছে গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। তাই দুঃখী গুরুদেবের কথা মতো প্রত্যেকদিন মাটির কলসি করে গঙ্গাতে যায় আর গঙ্গা থেকে জল এনে তুলসী বৃক্ষে দেয়। একদিন ওই তুলসী বৃক্ষে জল দিতে দিতে নবদ্বীপের মন্দিরে একটি রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করেছে। আর ওই মন্দিরের ভিতরে প্রবেশ করে দুঃখী, গুরুদেব তো ছিল না কাছে, তাই তুলসী বৃক্ষে জল দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবানের চরণ তলে বসে মনে মনে চিন্তা করেছে, বাবা আমাকে বলেছিল বৃন্দাবনেই শুধু কৃষ্ণ থাকে না, যেখানে মনে হবে ভগবান আছে সেখানেই ভগবান আছে। তা আজকে আমি এই নবদ্বীপে বসে এই বিগ্রহকে মনে করছি এটা আমার সাধের বৃন্দাবন। আর এই সাধের বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এসে মুরালিখানা নিয়ে দাঁড়িয়ে আছে। দুঃখী মনে করছে, তাই আজকে মনে করলো। আর মনে করতে করতে দুঃখী যখন চিন্তায় মগ্ন হয়ে গেল যে কৃষ্ণ বৃন্দাবনে এসেছে, ঠিক তখনই পাত কলম দিল পদকর্তা। বলছে কি? বলে উঠলেন, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে।
গো আমার কৃষ্ণ 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 এলো এলো কৃষ্ণ এলো বৃন্দাবনে, গো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, গো কৃষ্ণ এলো বৃন্দাবনে, গো কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও মাইরা, কৃষ্ণ তো আছে, তাই কৃষ্ণ গলে একটা মালা পরা থাকে, তাই তো? কি ফুলের মালা গো? কি ফুলের মালা? গোবিন্দর সব থেকে প্রিয় ফুল কি? বনফুল, তাই তো? তাই আজকে দুঃখী আজকে দর্শন করছে, গোবিন্দের গলায় রয়েছে বনফুল। তাই তো বলছে গলে দলে বনমালা, হাতে বাঁধা বাজু বাহালা, গলে দলে বনমালা, হাতে দেখো বাজু মালা, গলে দলে বনমালা, হাতে বাঁধা বাজু বাহালা, গলে গলে বনমালা, হাতে ধরে দাদা ভালা। আবার চরণে, আবার চরণে নুপুর বাহাজে, চরণে নুপুর বাহাজে, বৃন্দাবনের মাঝে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, চরণে গনে 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 গনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও গো কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাই আজকে সেই ছোট্ট দুঃখী দেখছে, মনে করছে সাধারণ বৃন্দাবনে, নবদ্বীপে বসে সাধারণ বৃন্দাবনে মনে করছে। এইভাবে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল আনে আর তুলসী বৃক্ষে জল দেয়। এমন সময় বাচ্চা ছেলে তো আজকে ছোট্ট দুঃখী আজকে আগমা 5 বছরের বাচ্চা যদি প্রত্যেকদিন অনাবরত একটি মাটির কলসে করে মাথায় করে জল নিয়ে যায়, তাহলে তার অবস্থাটা কেমন হবে? ছোট্ট দুঃখী আজকে প্রত্যেকদিন মাথায় করে জল আনতে আনতে হঠাৎ করে ওই দুঃখীর মস্তকে সৃষ্টি হলো একটি ভয়ানক ঘা। যখন ঘায়ের সৃষ্টি হয়েছে, আজকে সেই ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে, আমার মাথায় একটি ভয়ানক ঘায়ের সৃষ্টি হয়েছে, আর এখন যদি আমি গুরুদেবের কাছে গিয়ে আমার এই যন্ত্রণার কথা বলি, আমার এই ব্যথার কথা বলি, তাহলে গুরুদেব কি করবে? আমাকে বিশ্রামের ব্যবস্থা করে দেবে। আর আমি যদি বিশ্রাম করতে চলে যাই, তাহলে আমার কৃষ্ণ ভজন হবে না। তাই ছোট্ট দুঃখী সবে কিছু চিন্তা করে, কাউকে কিছু না বলে, গুরুদেবের কথা অমান্য করে মাথায় একটি সুন্দর করে পাগড়ি বেঁধেছে। মাথায় একটি পাগড়ি বেঁধেছে, আর মাথায় পাগড়ি বেঁধে ওই গঙ্গা থেকে জল আনছে আর ওই তুলসী বৃক্ষে জল দিচ্ছে। হঠাৎ করে একদিন গুরুদেব দেখতে পেয়েছে, একদিন গুরুদেব দেখতে পেল যে তার কথা অমান্য করে ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধেছে। তাই দূর থেকে দুঃখীকে লক্ষ্য করে গুরুদেব চিৎকার করে দুঃখীকে ডেকে বলছে, এই দুঃখী, ওরে দুঃখী রে, ওরে দুঃখী, ওরে দুঃখী রে, ওরে দুঃখী,
অমান্য করে তুই পাগড়ি বেঁধেছিস, আমার কথা তুই অমান্য করেছিস। এই জন্য আমি বলেছিলাম যাকে তাকে আমি দীক্ষা দিই না, দীক্ষা দেওয়ার আগে আমি তাকে পরীক্ষা করে নিই। আমার কাছে আয় তুই। কি হলো কি? ওখানে তুই দাঁড়িয়ে আছিস কেন? আমার কাছে আয়। দুঃখী কিছুতেই যাচ্ছে না। গুরুদেব প্রধানিত হয়ে বলছে, এই দুঃখী, ওখানে তুই দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি তুই আমার কাছে আয়। দুঃখী আজকে ভয় পেয়ে গেছে। গুরুদেব যখন চিৎকার করে বলেছে, দুঃখী কি করেছে? ভয় করে এক পা করে দুঃখীর কাছে এগিয়ে, গুরুদেবের কাছে এগিয়ে গেলেন। আর যেই এগিয়ে গেলেন, গুরুদেব প্রশ্ন করলেন, এই দুঃখী, আমি না তোকে বলেছিলাম তুই মাথায় পাগড়ি বাঁধবি না? সুখের মধ্যে থেকে কৃষ্ণ ভজন হয় না, দুঃখের মধ্যে থেকে কৃষ্ণ ভজন হয়। তুই আমার কথা অমান্য করে মাথায় পাগড়ি বেঁধেছিস। ছি 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 ছি, আমি তোকে একটা কথা দিয়েছিলাম, তুই সেই কথাটা রাখতে পারলি না। দুঃখী তখন বলছে, আসলে গুরুদেব, আসলে আমি যে পাগড়ি বেঁধেছি আমি এমনি এমনি বাঁধিনি গুরুদেব। তাহলে তুই পাগড়ি বেঁধেছিস কেন? পাগড়ি তুই খুলে ফেল। না গুরুদেব, আপনি আমাকে যা বলবেন আপনি তাই করব, কিন্তু আপনি আমাকে পাগড়ি খোলার কথা বলবেন না গুরুদেব। পাগড়ি খোলার কথা বলবো না? কেন বলবো না? ওগো গুরুদেব, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, কিন্তু এই পাগড়ি আমি খুলতে পারবো না গুরুদেব। দেখি, আমি তোর গুরুদেব, আমি তোকে আদেশ করছি তুই এই পাগড়ি খুলে ফেল। গুরুদেবের যখন চরণটা জড়িয়ে ধরে দুঃখী বলতে যাচ্ছে যে কেন সে পাগড়ি বেঁধেছে, ঠিক সেই মুহূর্তে দুঃখীকে কাছে পেয়ে আজকে সেই গুরুদেব টেনে হিচড়ে পাগড়ি খুলে দিলে। আর যখন পাগড়িটা খুলে দিল, তখন গুরুদেব লক্ষ্য করলো, একে গুরুদেব, একে দুঃখী, তোমার মাথায় এমন ভয়ানক ঘা, এত বড় ঘায়ের সৃষ্টি হয়েছে, তুমি আমাকে এখনো বলনি এ তুমি কি করেছো দুঃখী? আরে পাগল, বাবা মাকে ছেড়ে তুমি আমার কাছে এসেছো, আমি যে তোমার বাবা মা, আর তুমি তোমার কষ্টের কথা একবার আমাকে জানাতে পারলে না। দুঃখী বলছে, গুরুদেব, ওগো গুরুদেব, আমি যদি আপনাকে আমার এই কষ্টের কথা বলতাম আপনি কি করতেন? আপনি তো আমাকে বিশ্রামের ব্যবস্থা করে দিতেন গুরুদেব, কিন্তু আমি যার জন্য এসেছি, কৃষ্ণ সেবা করার জন্য এসেছি, আর আপনি যদি আমাকে বিশ্রামের ব্যবস্থা করে দিতেন, ওগো গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা, ওগো গুরুদেব, আমি বনেছি আমি কৃষ্ণ
আমি কৃষ্ণ সেবা আগে বলেছি ওগো বলো বলো ওগো বলো গুরু আমি কৃষ্ণ সেবা বলেছি যদি জলানিতে আমি কৃষ্ণ সেবা বলেছি ওগো বলো 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 গুরু নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ সেবা বঞ্চিত যদি জলানিতে নিষেধ করিতে কৃষ্ণ সেবারে বলিতে দেহানা। নারীকে নিষেধ করতে কৃষ্ণ সেবার বলেছি হতা যদি বিশ্বামের মহাভজনানিতে কৃষ্ণ সেবার বলেছি হতা যদি বিশ্বামের মহাভজনানিতে কৃষ্ণ সেবার বলেছি হতা যদি জলানিতে নিষেধ করিতে কৃষ্ণ সেবার বলেছি হতা যদি বিশ্বামের মহাভজনানিতে কৃষ্ণ সেবার নিতাই গৌর হরি বল হরি বল। নিষেধ করতে আর কৃষ্ণ সেবায় বঞ্চিত বলো 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 গুরে ওগো কৃষ্ণ সেবায় বঞ্চিত বলো বলো গুরে কৃষ্ণ সেবা আজ বলেছি হতা আজকে সেই ছোট্ট দুঃখের মধ্যে যে ভক্তি গুরুদেবে দেখলে সেই ভক্তি দেখে আজকে গুরুদেব বললেন যাও দুঃখে তুমি ওই গঙ্গার জলে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা প্রদান করব। তোমার মতো শিষ্য যদি পাই আমার যে জীবনটা ধন্য হয়ে যাবে। এত বয়স হয়ে গেল তোমার মতো একজন পরম ভক্ত পরম শিষ্য আমি কখনো দেখিনি। তাই যাও দুঃখী তুমি গঙ্গার জলে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা প্রদান করব। তাই ছোট্ট দুঃখী যখন গঙ্গা স্নান করে